নমস্কার, সবাই কেমন আছো? চলে আসলাম আজকে আবার একটা রেসিপি নিয়ে ঠাকুমার হাতের। কিভাবে কি রান্না করি যদি দেখতে চাও তাহলে ডাব ডাব করে তাকাই থাকো। এই যে চাল কুমড়ো নিয়ে নিছি আর নিলাম মাছের মাথা। ঠান্ডা আলমারির মধ্যে দুখন রুই মাছের মাথা বসে রয়েছে চুপ করে, তো ভাবছি দাঁড়াও তোমাকে আজকে এটা সদ্গতি করে দিই। তো এই রেসিপিটা ঠাকুমার হাতের রেসিপি, খাইছি ছোটোবেলায় মেলা, বড়োবেলায় আর খাওয়া হয়নি। বড়োবেলায় তার ওই সাবিকে রেসিপি আর করা হয় না, তা বললাম দাঁড়াও সাবিকি রেসিপি এটা তোমাকে শিখিয়ে দিই। আমি একা খালি তো শুধু হবে না, তোমাকে শেয়ার করি, তোমরা তাহলে দেখে দেখে বুঝে বুঝে রাইন্দে খাওয়ানি। আজ তো চাল কুমড়ো শেষমেশ সেই পজিশনে নিয়ে চলে আইছি, দেখেছো কী অবস্থা ওর। তারপরে দিয়ে দিলাম কি সেই মাছ ভাজা তেলের মধ্যে শুকনো জাল, তেজপাতা, আর দিয়ে দিব দুরুসখানে জিরে দিয়ে একসাথে ভালো করে ভাজে নিয়ে তারপরে পরপর রেসিপিটা কী যে কী করি তোমরা বসে বসে দেখো, আমার সাথে থাকো, নাহলে তো রেসিপি বুঝতে পারবা না। স্কিপ করলে তো দেখা গেলো একরকম মশলা দিলে না, তখন মালপতি কমিয়ে গেলি তখন কে স্বাদ আসবে না রান্নায়। দিয়ে দিলাম খানিক জিরে বাটা, একটু আদা বাটা দিলে ওই তো তার বাটি ফারিনি বাপর দিলাম না, না দিলেও তো স্বাদের কম হবে না, কথা দিচ্ছি। দিয়ে দিলাম ওর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো একটু নাড়াচাড়া দিচ্ছি। এই তো মাছ ভেজে নামাই দিয়েছি, একটু দেখাই দিই তোমাকে। শেষে আবার যদি কেউ মাছ তো ভাজলে তা তো দেখাইলে না, কাঁচা জল দিয়ে দিয়ে থুয়ে দিলাম না, হালকাটা আছে যদি ঢাকিয়ে থুই তো সিদ্ধ হয়ে যায় ফস হয়ে। মাছ ভাজাগুলো এবার কি করলাম, ইটির আস্ত আক্কান ইট নিয়ে ভাঙিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম, দিয়ে এবার থাপুর থুপুর করে নাড়াচাড়া দাও দিনে পাশাপাশ করে, দেরি করে না জন্য। পরেই দেখে তাগড়া আক্কান রেসিপি হয়ে যাবে না, এমন স্বাদ হবে না, শেষে যে রাঁধতে দেবে তার পাশ কেউ ছাড়বেন না, মৌমাছির মতো ভোবো করে বেড়াবে না সবাই। আর এই রান্নার রেসিপি তুমি দৈনিক অর্ডার পাবা, এমন রান্না আর এমন স্বাদ হয় এতে। তেমন একটা কিছু দিলাম না, আর ধীরে ধীরে গরম মশলা, যে ভাজা মশলা ছিল আমার ঘরে সেই মশলাটা খানিক দিয়ে দিলাম। ও রেসিপিটা তো তোমাকে একদিন দেখাইছি, মশলা একটু বানাই থুয়ে নে বাড়ি, ভারী কাজ দেয় এই মশলায়, বুঝছো। যাতে যাতে একটুখানি ডাইলে দিলেই রান্না হয়ে যায়, তোমার আর শিল নোড়া পাতায় বাটা লাগে না। হলো মাছ আর সবজির খেলা, না খালি বুঝবা না, রান্না হয়ে গেছে, এবার নামাই নিয়ে চলো দিয়ে নে থাপুর থুপুর করে, এবার শুধু খাওয়ার পালা। আরে বর্ষাকালে বর্ষাকালে দেখো কি কায়দার নাক চাপা ফুল ফুটিছে, না দোলন চাপা সরি সরি, তোমরা তো একটু কইয়ে দিবা, এত গল্প করতে করতে আনন্দে সব ভুলিয়ে যাচ্ছি। কি সুন্দর না ফুলটা। তারপরে এই দেখো লাস্ট ফিনিশিং, এই যে এই লুক হয়েছে তার। এরম চেয়ারা নালি হবে, সাজাই গোজাই নিয়ে আইছি, কোনো মেকআপে কমতি রাখিনি, চেয়ারা তো এরম হতেই হবে। তারপরে আর কি গরম ভাত নিয়ে চলে আসলাম এক থাল, ও কটাই হবেন না ভাত কিন্তু আবার লাগবে না, তাড়াতাড়ি আর কটা চাপাই দাও। এবার দেখি মাখাইনি, গরম তো খাওয়া যাচ্ছে না, তারপরেও গরম খাওয়ার চেষ্টা করবো, গরম গরম না এটা স্বাদই আলাদা। বাঙালি বলে কথা, বাঙালি আছে খাদ্য রসিক বাঙালি, যত কায়দার স্বাদ হবে তত সুন্দর হবে, একদম সেই স্বাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ধন্যবাদ।